বন্ধুরা, এত সুন্দর টেস্টি টিফিন তেল ছাড়া তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। টেস্টির সাথে সাথে ভীষণই হেলদি। যে সব উপকরণ দিয়ে তৈরি করেছি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই নির্দ্বিধায় খেতে পারবে। মাত্র এক বাটি সুজি দিয়ে খুব সহজভাবে মাত্র 10 মিনিটেই পুরো পরিবারের জন্য বানিয়ে নেওয়া যাবে। এই গরমে এটা একদম পারফেক্ট রেসিপি। রান্নাঘরে বেশিক্ষণ থাকার প্রয়োজনই হবে না। আর দেখুন টিফিনগুলো কতটা নরম, স্পঞ্জি আর সুন্দর দেখতে হয়েছে। সাথে খুব সহজভাবে বাদামের চাটনিও তৈরি করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি দেখুন চাটনি রেডি করে নিচ্ছি। তার জন্য 3 কোয়া রসুন, 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর দেখুন অল্প করে একটু ধনে পাতা আমি দিয়ে দিলাম। আর এরপর দেখুন এখানে কিছুটা চিড়ে বাদাম আমি একটু শুকনো কড়াইতে ভেজে খোসাটা ছাড়িয়ে দেখুন এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু বিট নুন, আর লাগছে 1 চামচ চিনি। আর চাটনি যাতে আরও টেস্টি তৈরি হয় তার জন্য দেখুন 2 চামচ মতো আমি টক দই এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দেখুন আমি এবার মিক্সির ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন কত সহজে কিন্তু বাদামের চাটনি রেডি হয়ে গেল। এটা দেখুন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। চাইলে কিন্তু এটা এভাবেই খাওয়া যায়, কিন্তু যারা একটু তেল দিয়ে খেতে চাইবেন এখানে একটা ফোড়ন রেডি করে নেবেন। তার জন্য একটা ছোট্ট হাতার ভেতরে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে তার ভেতরে কারি পাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, সর্ষে, হিং আর অল্প একটু সাদা তেল দিয়ে দেখুন আমি একটা ফোড়ন রেডি করে নিয়েছি। দেখুন ভীষণই সামান্য পরিমাণে তেল রয়েছে, এটা দিয়ে আমি একটু ফোড়নটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। আর চাইলে এটা না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন দিলে কিন্তু একটু ভালো লাগবে। আমি এখানে সামান্য তেল দিয়ে এটা রেডি করে নিলাম। যারা চাইবেন ফোড়নটা দেবেন, যারা চাইবেন না দেবেন না। দেখুন বাদামের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা বোল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দেখুন 1 বাটি সুজি। এটা একদম সেই ফাইন যে সুজিটা হয় সেই সুজি আমি এখানে নিয়েছি। এখানে ওজন হিসাবে 200 গ্রাম মতন রয়েছে। এরপর ওই বাটিরই হাফ বাটি মতো দেখুন আমি দিয়ে দিচ্ছি টক দই। এতে কিন্তু টিফিনগুলো ভীষণই সফট আর ভীষণ স্পঞ্জি তৈরি হবে। দিয়ে দিলাম দেখুন স্বাদ মতো নুন। আর এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এখানে কিন্তু বেশি করে জল প্রথমেই দিয়ে দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে জল আমি এখানে অ্যাড করব আর মিশ্রণটাকে রেডি করব। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল এখানে দিয়ে দিচ্ছি। আর পরে আমি আপনাদেরকে জলের মাপটাও বলে দেবো যে এই মিশ্রণটা তৈরি করার জন্য কতটা মতো জল লাগলো। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর মিশ্রণটা রেডি করছি। প্রথমেই কিন্তু বেশি করে জল দিলে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু টিফিনগুলো তৈরি করতে অসুবিধে হবে। সেই জন্য বারে বারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। দেখুন মিশ্রণটা আমি কিন্তু আর পাতলা করছি না, ঠিক এরকমই রাখছি। দেখুন খুব একটা পাতলাও নয়, আবার দেখুন খুব একটা গাঢ়ও নয়। এখানে 1 বাটি সুজির জন্য 1 বাটি মতনই জল লেগেছে। দেখুন এখন মিশ্রণটা রেডি করে নিয়েছি। এটা আমি চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে সুজিগুলো ফুলে নরম হয়ে যায়। যে দেখুন 10 মিনিট হয়ে গেছে আর আগের থেকে দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এরপরে দেখুন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কার কুচি। ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর এরপর দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আরও একটা উপকরণ মেশাতে বাকি আছে, সেটা আমি পরে ইউজ করব। এখন আপাতত এভাবে আমি এটা মিশিয়ে একটু রেখে দিচ্ছি, ততক্ষণে বাকি কাজগুলো একটু সেরে নেব। দেখুন এখানে আমি একটা নিয়েছি থালা। এই থালার ভেতরে আমি একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি। দেখুন গাগুলো তো একটু ভালো করে মাখিয়ে দিতে হবে, যাতে টিফিনটা যখন রেডি হয়ে যাবে এখান থেকে খুব সহজেই বার করে নেওয়া যায়, যাতে ভেঙে না যায়। এভাবে কিন্তু অবশ্যই সাদা তেল একটু মাখিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর ব্রাশ না থাকলে হাত দিয়েই মাখিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন থালাটা আমি রেডি করে নিলাম। এই থালাটার ভেতরে কিন্তু টিফিনগুলো তৈরি হবে। আর এরপরে দেখুন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে দেখুন খানিকটা জল আমি দিয়ে দিয়েছি আর ভেতরে একটা দেখুন স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর একটা উপর থেকে আমি চাপা দিয়ে দেব, দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব।
এরপরে দেখুন যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, মিশ্রণের মধ্যে সবার শেষে দেখুন আমি 1 প্যাকেট এখানে ইনো নিয়েছি। ইনোটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর ইনো অ্যাক্টিভ করার জন্য উপর থেকে আমি দেখুন 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এরপরে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এরপরে মিশ্রণের সাথে এরকমভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই টিফিনগুলো ভীষণ স্পঞ্জি, নরম আর ফ্লাপি তৈরি হবে। দেখুন আমি একদিক থেকে এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণের সাথে দেখুন ইনো মিশিয়ে দিচ্ছি। আর ইনো মেশাবার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু টিফিনগুলো তৈরি করে নিতে হবে। ইনো মিশিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটাকে কিন্তু আর রেখে দেওয়া চলবে না। আর দেখুন মিশ্রণটা একটু গাঢ় লাগছিল, আমি এখানে আর একটু সামান্য পরিমাণে দেখুন জল দিয়ে দিলাম। আমি আশা করছি আপনারা কিন্তু ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতেই পারছেন। ঠিক এরকমই একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এরপর দেখুন যেই থালাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে, এই থালার ভেতরে দেখুন সমস্ত মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। আর আগেই বলেছি ইনো মেশাবার পরে কিন্তু একদম আর ওয়েট করা যাবে না, তাহলে কিন্তু ইনোর অ্যাক্টিভ ভাব নষ্ট হয়ে যাবে আর কিন্তু টিফিনগুলো নরম স্পঞ্জি হবে না, ফুলবে না। দেখুন আমি সমস্ত মিশ্রণটা এভাবে ঢেলে দিয়েছি। একটু দেখুন থালাটা আমি একটুখানি এটা একটু সেট করে নিলাম। আর এরপরে সঙ্গে সঙ্গে দেখুন কড়াইটাও আমি আগে থেকে যেহেতু জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একদম সঙ্গে সঙ্গে কিন্তু ফুটন্ত জলের ওপরে এই টিফিনের থালাটা বসিয়ে দেবো। দেখুন আমি চাপাটা খুলে নিলাম, আর দেখে বুঝতেই পারছেন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এই জলের ওপর দেখুন আমি এখন এই থালাটা বসিয়ে দিচ্ছি। আর একটা ভালোভাবে চাপা দিয়ে দেবো, যাতে কোনো রকমের ভেতরের বাষ্পটা না বাইরে বেরোতে পারে। খুব ভালোভাবে চাপাটা দিতে হবে, ফাঁকা যেন না হয়ে থাকে। ভেতরের বাষ্প যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু টিফিন তৈরি হতে সময় বেশি লেগে যাবে। আমি এটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটা আমি ভালো করে ভাপিয়ে নিলাম। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম। একটা কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন, দেখবেন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার আটকাচ্ছে না। আর ওপরটা কিন্তু একটুখানি ভিজে ভিজেও থাকতে পারে, যেহেতু এটা জলে ভাপানো হয়েছে। আর এরকম অবস্থা নামিয়ে রাখলেও কিন্তু পরে কিন্তু দেখবেন এটা সেট হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। এরপর দেখুন আমি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু নামিয়ে নিচ্ছি, কারণ নাহলে কিন্তু যদি কড়াইতেই বসানো থাকে তাহলে কিন্তু টিফিনগুলো শক্ত হয়ে যাবে। আর দেখুন আমি নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি, খানিকটা ঠান্ডা করে নিয়েছি। এরপর দেখুন একটা চামচের উল্টো সাইড দিয়ে আমি গা থেকে একটু এভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে খুব ইজিলি এটা বাইর করে নেওয়া যায়। আর তেল মাখানো ছিল, কোনো রকমের সমস্যা হবে না। দেখুন হাত দিয়ে টানছে, দেখুন গা থেকে আলগা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এরপর দেখুন একটা ওপর থেকে আমি এভাবে থালা চাপা দিয়ে দিলাম, আর দেখুন উল্টে নিলাম। আর দেখুন একদম ইজিলি দেখুন টিফিনটা বেরিয়ে গেছে। আর ভীষণই কিন্তু নরম স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা নরম তৈরি হয়েছে। এরপর আমি দেখুন একটু পছন্দ মতো আমি কেটে নিচ্ছি, আপনারা যেমন খুশি এটা কেটে নিতে পারেন। আমি দেখুন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর চাইলে কিন্তু এই যে টিফিনটা রেডি এখন হয়ে গেছে, যারা একদমই তেল পছন্দ করেন না, আপনারা কিন্তু চাটনির সাথে এই টিফিনগুলো এভাবেই খেয়ে নিতে পারেন। এভাবেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগবে। আর যারা আর একটু মুখরোচক করে খেতে চান, একটু সামান্য তেল দিয়ে খেতে চান, আমি দেখুন ভীষণই সামান্য পরিমাণে এখানে তেল নিয়েছি, কিন্তু এটা সম্পূর্ণটা আমি এখানে দেবো না। এটা সেই যে মিশ্রণটা দিয়ে আমি চাটনিটা বানিয়েছিলাম, যেই মশলাগুলো দিয়ে, সেই মশলাগুলোই কিন্তু এখানে রয়েছে। দেখুন আমি এখান থেকে একটু অল্প অল্প করে একটু দিয়ে দেবো, যাতে এর একটা বেশ সুন্দর যে একটা স্মেল, সেই স্মেলটা এর ভেতরে এসে যায়। দেখুন আমি একটু অল্প অল্প করে উপর দিয়ে দেখুন একটুখানি বুলিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তেল কিন্তু আমি এখানে দেবো না, আপনারা দেখে বুঝতেই পারবেন যে সম্পূর্ণ তেলটা কিন্তু আমি এখানে দিচ্ছি না। ভীষণ সামান্য পরিমাণে দিয়ে আমি একটু রেডি করে নেব, যাতে এর একটা সুন্দর একটা স্মেলটা এর ভেতরে এসে যায়, খেতে খুব সুন্দর লাগে। আর এরপর দেখুন ওপর থেকে একটু ধনেপাতার কুচি আমি সাজিয়ে দিলাম। আর এরপর এখান থেকে একটা পিস আমি আপনাদেরকে বার করে দেখাবো। দেখবেন গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা জালিদার আর স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে। বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই টিফিনটা খেতে পারে। আপনারা তো দেখে বুঝতেই পারলেন যে যে সমস্ত উপকরণগুলো দিয়ে টিফিনটা তৈরি করলাম, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের জন্য ভীষণই হেলদি। এগুলো কিন্তু এই প্রচণ্ড গরমের সময় এরকম ধরনের খাবার খেলে কিন্তু কোনো রকমের শরীরের ক্ষতি হবে না। আর বাড়ির ছোট বড় সবাই এটা কিন্তু খেতে পারবে। আর দেখুন কতটা যে দেখতে সুন্দর হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।